স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনরির কাছ থেকে বল কেড়ে নিয়ে প্রতিপক্ষের জালে জড়ান ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র। শুরুতে রেফারির গোলের ইশারা দিলেও ভিএআরে থমকে যায় ব্রাজিলের গোল। মাঠে মনিটর দেখে মেক্সিকান রেফারি সিজার রামোস দাবি করেন আক্রমণ গড়ে তোলার সময় ফাউল করেছিলেন ভিনি। ম্যাচটি সহজে জিতলেও ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন সিবিএফ ছাড়ছে না এই রেফারিং বিতর্ক। ফিফার কাছে দেওয়া আনুষ্ঠানিক চিঠিতে সিবিএফ প্রশ্ন তুলেছে টুর্নামেন্টে রেফারিংয়ের মানদণ্ড নিয়ে। রেফারিদের অসঙ্গতি প্রমাণে তারা টেনে এনেছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার একটি ম্যাচের উদাহরণও। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তাদের মতে প্রায় একই ধরনের ঘটনায় আর্জেন্টিনার ম্যাচে কোনো ফাউল ধরা হয়নি, তাই মেসির গোলটি বহাল ছিল, কিন্তু ভিনিসিয়াসের গোল বাতিল করা হয়েছে। এমনটাই জানিয়েছে জনপ্রিয় স্পোর্টস মাধ্যম টিওয়াইসি স্পোর্টস। ব্রাজিল ফুটবল ফেডারেশনের দাবি এই সিদ্ধান্ত শুধু তাদের কাছেই নয়, খোদ স্কটল্যান্ডের ফুটবলারদের কাছেও ছিল অপ্রত্যাশিত। গোল হওয়ার পর স্কটিশ ডিফেন্ডারদের প্রতিক্রিয়াও নাকি বলছিল তারা কোনো ফাউল বা ভিএআর রিভিউয়ের আশা করেননি। যদিও ভিএআরের এই বিতর্ক পাশ কাটিয়ে ব্রাজিলদের চোখ এখন নকআউটে। আগামী সোমবার ২৯শে জুন বাংলাদেশ সময় রাত ১১টায় শেষ ৩২-এর ম্যাচে এশিয়ার জায়ান্ট জাপানের মুখোমুখি হবে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন।